আলোচনা করব যে কাজগুলি করলে রোজা ভাঙ্গে না, অর্থাৎ রোজাদার ব্যক্তির জন্য যেগুলি বৈধ। যেমন 1 নাম্বার, নাপাক অবস্থায় ফজর করা। গোসল ফরজ হলো, ঘুম থেকে জাগতে পারল না, ঘুম থেকে জেগেই দেখছে যে তার হাতে যে সময় আছে সে সময়ে গোসল করতে গেলে সেহরি খাওয়ার সময় পার হয়ে যাবে। তাহলে সে কি করবে? ওই অবস্থায় সেহরি খেয়ে নেবে, তারপরে গোসল করে নেবে, ফজরের নামাজ পড়বে। তাহলে গোসল ফরজ হয়ে গেলেও সেহরি খাওয়া যাবে। দলিল বুখারী হাদিস নাম্বার 1930, মুসলিম হাদিস নাম্বার 1109। 2 নাম্বার, মিসওয়াক করা অর্থাৎ দাঁতন করা। সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় দাঁতন করা যাবে, কাঁচা দাঁতন করা যাবে, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আমার উম্মতের ওপর কষ্টকর মনে না করতাম তবে আমি তাদেরকে এশার সালাত দেরিতে পড়ার এবং প্রতি সালাতে মিসওয়াক করার নির্দেশ দিতাম। দলিল বুখারী হাদিস নাম্বার 887, মুসলিম হাদিস নাম্বার 252। তাহলে প্রতি সালাতের অজুতে মেসওয়াক করা জায়েজ। এটা রোজা এবং রোজার বাইরে সকাল সন্ধ্যা সকল অবস্থাকে শামিল করা হয়েছে। ইবনে সিরিন বলেন, কাঁচা মিসওয়াক কোনো দোষ নেই। তাকে বলা হলো, তাতে তো স্বাদ আছে। জবাবে তিনি বলেন, পানিতেও স্বাদ আছে, অথচ তা দিয়ে তুমি কুলি করে থাকো। দলিল ফাতহুল বারী 4th খণ্ড 153-54 পৃষ্ঠা। তাহলে কাঁচা দাঁতন অর্থাৎ মিসওয়াক করা জায়েজ রোজা থাকা অবস্থায়। তাতে যে স্বাদই থাকুক না কেন, তিতো হতে পারে, মিষ্টি হতে পারে, যে স্বাদেরই মিসওয়াক হোক না কেন, সেটা রোজা অবস্থায় করা সম্পূর্ণভাবে জায়েজ। 3 নাম্বার, কুলি করা ও নাক ঝাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নাকে পূর্ণভাবে পানি প্রবেশ করাও, তবে যদি তুমি রোজাদারও হও, তাহলে রোজাদার হলেও নাকে পূর্ণভাবে পানি প্রবেশ করানো যাবে। দলিল আবু দাউদ হাদিস নাম্বার 2366, তিরমিজি হাদিস নাম্বার 788। তবে এক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, বিশেষ করে রোজাদার ব্যক্তিকে। নাকের ভেতরে পানি প্রবেশ করানোর সময় বা কুলি করার সময় ভেতরে যেন, খাদ্যনালীতে যেন পানি না চলে যায়, সেদিকে নজর রাখতে হবে। 4 নাম্বার, স্ত্রীর সাথে মেশা ও চুম্বন দেওয়া। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় চুমু খেতেন এবং গায়ে গা মেশাতেন, তবে তিনি তার প্রবৃত্তি দমনে তোমাদের চেয়ে অধিক সক্ষম ছিলেন। দলিল বুখারী হাদিস নাম্বার 1927, মুসলিম হাদিস নাম্বার 1106। অতএব যারা নিজেকে সংযত রাখতে পারে কেবল তাদের জন্য এটি জায়েজ। 5, খাদ্যের উদ্দেশ্য ব্যতীত ইনজেকশন বা ভ্যাকসিন নেওয়া। রোজা অবস্থায় খাদ্য নয় এরূপ বস্তু দ্বারা চিকিৎসা গ্রহণ করায় কোনো বাধা নেই। যেসব টিকা, ইনসুলিন, ইনজেকশন বা ভ্যাকসিন খাদ্য হিসাবে ব্যবহৃত হয় না, সেগুলো রোজা অবস্থায় চিকিৎসা হিসাবে গ্রহণ করা সম্পূর্ণরূপে বৈধ। অনুরূপভাবে হাঁপানি রোগের জন্য রোজা অবস্থায় ইনহেলার নেওয়া বৈধ যাবে, কারণ এগুলি স্যালাইন বা গ্লুকোজ ইনজেকশনের ন্যায় খাদ্য বা পানীয়ের অন্তর্ভুক্ত নয়।
6 নাম্বার কিডনি ডায়ালিসিস করা। এমন ব্যক্তি যদি কিডনির ডায়ালিসিস করতে হয়, সেই ব্যক্তি যদি রোজা পালনে সক্ষম হয় রোজা রাখবে, আর যদি রোজা পালনে সক্ষম না হয় রোজা রাখবে না। কিন্তু এই ধরনের পেশেন্টরা যদি রোজা রাখে তাহলে রোজা থাকা অবস্থায় কিডনি ডায়ালিসিস করা সম্পূর্ণরূপে জায়েজ। এটা শিঙ্গা লাগানোর মতো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিঙ্গা লাগিয়েছেন। দলিল বুখারী হাদিস নাম্বার 1938 এবং 1939, মিসকাত হাদিস নাম্বার 2002। 7 নাম্বার সিয়াম অবস্থায় চোখে, কানে বা নাকে ড্রপ দেওয়া। চোখে ও কানে ড্রপ ব্যবহার করায় কোনো বাধা নেই, কারণ তা কণ্ঠনালী অতিক্রম করে না। তবে নাকের ড্রপের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে তা কণ্ঠনালী অতিক্রম করে পেটে চলে না যায়। দলিল আবু দাউদ হাদিস নাম্বার 2366, মিসকাত হাদিস নাম্বার 405, রাবি লাকিত বিন সাবেরা। 8 শিঙ্গা লাগানো। রোজা অবস্থায় শিঙ্গা লাগানো জায়েজ যদি তাতে দুর্বলতা অনুভূত না হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম ও রোজা অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন। দলিল বুখারী হাদিস নাম্বার 1938। আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রোজা অবস্থায় শিঙ্গা লাগাতে অপছন্দ করতেন? উত্তরে তিনি বলেন, না, তবে দুর্বলতার বিষয়টি ভিন্ন। দলিল বুখারী 1940 নম্বর হাদিস, মিসকাত হাদিস নাম্বার 2016, রাবি তাবেই সাবেত আল বুনানি রহমাতুল্লাহ আলাই। 9 নম্বর রোগীকে রক্তদান করা। সিয়াম অবস্থায় অর্থাৎ রোজা অবস্থায় রক্তদান করায় কোনো বাধা নেই। একজন রোজাদার ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে, সে অসুস্থ, তার রক্ত প্রয়োজন, রোজা থাকা অবস্থায় তাকে রক্ত দেওয়া যাবে, তাতে রোজাদার ব্যক্তির অর্থাৎ যে রক্ত দেবে তার রোজা ভাঙবে না। 10 নম্বর সিয়াম অবস্থায় দাঁত তোলা, অর্থাৎ রোজা থাকা অবস্থায় দাঁত তোলা যাবে কিনা। এমন রোজাদার ব্যক্তি, এমন তার সমস্যা দেখা দিল যে তার দাঁতটা তুলে ফেলতে হবে, দাঁত না তুললে সে আরাম পাচ্ছে না, সেক্ষেত্রে রোজা থাকা অবস্থায় দাঁত তোলা যাবে, রোজা ভাঙবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন। দলিল বুখারী হাদিস নাম্বার 1938, 1939 নম্বর হাদিস এবং মিসকাত হাদিস নাম্বার 2002, রাবি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। 11 নম্বর খাদ্যের স্বাদ গ্রহণ। রোজা থাকা অবস্থায় খাদ্যের স্বাদ গ্রহণ করা যাবে কি না, এ প্রসঙ্গে সরাসরি হাদিস থেকে আমরা জানি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সিরকা অর্থাৎ টক পানীয় বা অন্য কোনো বস্তুর স্বাদ গ্রহণ করায় কোনো বাধা নেই যদি তা কণ্ঠনালীতে প্রবেশ না করে। আর হাড়ি থেকে খাদ্যের স্বাদ আস্বাদনের রোজাদার ব্যক্তির জন্য কোনো বাধা নেই। মুসান্নাফ ইবনু আবি শাইবা হাদিস নাম্বার 9369 এবং 70 নম্বর হাদিস, বাইহাকি 4th খণ্ড 261 নম্বর হাদিস। হাসান বসরি রহমতুল্লাহ আলাই মধুর স্বাদ আস্বাদন করে ফেলে দেওয়ায় কোনো দোষ মনে করতেন না। তাহলে রোজা থাকা অবস্থায় খাদ্যের স্বাদ নেওয়া যেতে পারে, যে খাদ্যটা তৈরি হচ্ছে অনেক মানুষ খাবে, বা যাতে কোনো সমস্যা না হয়, লবণ ঠিক আছে কিনা, এটা ইচ্ছে করলে মেয়েরা একটু আঙ্গুলে করে তুলে জিভে দিয়ে স্বাদটা নিতে পারে, তারপরে থু করে ফেলে দেবে, ভেতরে যেন না যায়, এরকম করা সম্পূর্ণরূপে জায়েজ। 12 নম্বর চোখে সুরমা লাগানো। চোখে সুরমা লাগানো, রোজা থাকা অবস্থায় চোখে সুরমা লাগানো, তারপরে কাজল দেওয়া,
এগুলো সম্পূর্ণরূপে জায়েজ। আতর ব্যবহার করা এগুলো রোজা থাকা অবস্থায় সম্পূর্ণভাবে জায়েজ। কারণ সুরমা বলুন, আতর বলুন, তারপরে চোখের কাজল বলুন, এগুলো খাদ্য হিসাবে ব্যবহার হয় না। 13 নম্বর, মাথায় ঠান্ডা পানি ঢালা বা গোসল করা। রোজা অবস্থায় যদি প্রচণ্ড গরম লাগে তাহলে সে বারবার গোসল করতে পারে, কোনো সমস্যা নেই। মাথায় ঠান্ডা পানি ঢেলে গোসল করলে কোনো সমস্যা নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিজে করেছেন, পিপাসায় অথবা গরমে। দলিল আবু দাউদ হাদিস নাম্বার 2365, মিশকাত হাদিস নাম্বার 2011। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেন, রোজাদার ব্যক্তির জন্য গড়গড়া সহ কুলি করায় এবং দেহ ঠান্ডা করায় কোনো দোষ নেই। আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রোজাদারের জন্য মাথায় তেল ব্যবহার করা, চিরুনি করা অর্থাৎ মাথার চুল সাইজ করা এগুলো কোনো দোষের ব্যাপার নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটি পানি ভর্তি গর্ত ছিল, রোজা অবস্থায় প্রচণ্ড গরমে আমি তাতে নেমে গোসল করি। দলিল বুখারী তালিক সওম অধ্যায় 30, সায়েমের গোসল করা অনুচ্ছেদ 25, ফাতুল বারী 4th খণ্ড 154 পৃষ্ঠায়। রোজা অবস্থায় ঘরে এসি চালিয়ে তাতে অবস্থান করা যাবে কিনা? অবশ্যই যাবে। আপনার যদি সামর্থ্য থাকে, আপনার এসি আছে বাড়িতে, আপনি এসি চালিয়ে ঘরে বসে থাকতে পারেন, কোনো সমস্যা নেই, তাতে রোজা ভাঙবে না, কারণ সেটা খাদ্য হিসাবে যাচ্ছে না, ফলে এই অবস্থায় রোজা কোনো ক্ষতি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় এ দিন সহজ। যে ব্যক্তি নিজের ওপর দিনকে কঠিন করে নেবে, দিন তাকে পরাজিত করবে। অতএব তোমরা সঠিক পথে চলো এবং মধ্যম পন্থা অবলম্বন করো। দলিল নাসাই হাদিস নাম্বার 5034, বুখারী হাদিস নাম্বার 39, মিশকাত হাদিস নাম্বার 1246। অর্থাৎ বাড়াবাড়ি করলে সেদিন পালনে ব্যর্থ হবে। যেমনভাবে খ্রিস্টানদের পোপ পাদ্রীরা ইচ্ছাকৃতভাবে সাধু থাকার ভান করে চিরকুমার সাজতে গিয়ে ব্যর্থ হয়েছে এবং চরম বদনাম কুড়িয়েছে। তাহলে যে কাজগুলো রোজা অবস্থায় রোজাদারদের জন্য বৈধ বা যেগুলো করলে রোজা ভাঙবে না, আমাদের কিছু নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় কিছু হাদিস আমরা জেনে গেলাম। সরাসরি আমি সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেছি। কোন কিতাবে আছে, কোন বুজুর্গ লিখেছে সে সমস্ত কিতাবের উদাহরণ দেইনি, কোন বড় হুজুর কি বলেছে সেগুলোর আমি উদাহরণ দেইনি। আমি সরাসরি উদাহরণ দিয়েছি সহিহ হাদিস থেকে এবং হাদিস নাম্বার উল্লেখ করে নিয়েছি। আপনারা সেই হাদিস নাম্বার ধরে সরাসরি বুখারী বা মুসলিম যে উদ্ধৃতি দিয়েছি সেগুলো খুলে দেখে নিতে পারেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।